আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কি রান্না শেয়ার করতে চলেছি এতক্ষণ নিশ্চয়ই থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন। আজ আপনাদের মাঝে খুবই সহজভাবে মোরগ পোলাওয়ের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি যে কোনো নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক। মোরগ পোলাও রান্নার জন্য প্রথমেই বেশ কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। সামান্য লবণ আর সামান্য একটু চিনি ছড়িয়ে এরকম হালকা সোনালী কালার ধারণ করলেই তেল থেকে উঠিয়ে এরকম ছড়িয়ে রেখে দিব। এতে করে কালারও সুন্দর থাকবে, স্বাদটাও ঠিক থাকবে। বেশি ভেজে উঠাতে যাবেন না, তাহলে কিন্তু কালচে হয়ে যাবে, রোস্টের কালারও ভালো থাকবে না, টেস্টও ভালো থাকবে না। এরপরে ওই বেরেস্তার অবশিষ্ট যে তেল ছিল সেখানে আরো এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এরকম হালকা একটু ব্রাউন কালার ধরতেই এখানে দিয়ে দিব অল্প কিছু আস্ত গরম মশলা। এখানে দিয়েছি হাফ চা চামচ জিরা, 2 টুকরো দারুচিনি, এলাচ, তেজপাতা আর একটু গোলমরিচ 2-3টা। এই মশলাগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাও চাল 4.5 কাপ নিয়েছি। রাইস কুকারের সাথে যে কাপ থাকে সেই কাপের মাপে। তো চালটা ধুয়ে খুব ভালো মতো পানিটা ঝরিয়ে নিলে ভালো হয়। আর এর মাঝে 4-5টা কাঁচামরিচও দিয়েছি। এখন অল্প আঁচে এই চালটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সুন্দর করে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। পারফেক্ট পোলাওয়ের জন্য অবশ্যই চালটাকে একটু ভেজে নেবেন। আজকের পোলাওতে কোনো ধরনের আদা রসুন বাটা ব্যবহার করব না। আপনি চাইলে চাল ভাজার সময় একটু আদা রসুন দিয়ে দিতে পারেন। তো খুব সুন্দর করে ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে 1 কাপ ঠান্ডা দুধ আর 7 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখানে ফুটান্ত গরম পানিটা ব্যবহার করছি। তো আমি 4.5 কাপ চালের জন্য নরমালি ঠান্ডা পানি ব্যবহার করলে 9 কাপ পানি হয়, সেখানে আমি দুধ সহ 8 কাপ পানি এখানে ব্যবহার করছি। আর ফুটন্ত গরম পানি পোলাওতে ব্যবহার করলে 2 রকম সুবিধা আছে। সেটা হচ্ছে পোলাওটা খুব সুন্দর পারফেক্ট ঝরঝরে হয়, আরও একটা কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি পোলাওটা হয়ে যায়। এইখানে স্বাদ মতো একটু হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে একদম চুলার আঁচটা লোতে করে দিব। যেহেতু ফুটে উঠেছে আর গরম পানি দিলে খুব দ্রুতই ফুটে ওঠে, তো এভাবে ঢেকে দিয়ে 5-7 মিনিট পরেই কিন্তু পোলাওটা হয়ে যায়। খুবই দ্রুত হয়ে যায়, অবশ্যই স্টেপগুলো ফলো করবে। এরই মাঝে দেখতেই পাচ্ছেন যে পোলাওয়ের অবশিষ্ট পানিগুলো সব টেনে নিয়েছে আর হালকা একটু ভেজা ভেজা ভাব রয়েছে। তো একটু দমে রাখলে এটাও শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এই পেঁয়াজের বেরেস্তা এবং ঘি এই পর্যায়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দমে রেখে দিলে পোলাওয়ের যেরকম সুন্দর একটা ঘ্রাণ আসবে, টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। তো এই পর্যায়ে ঘিটা দেওয়ার পর ঢাকাটা দিয়ে আমি চুলাটা অফ করে গরম চুলাতেই কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। এইভাবে রান্না করে দেখবেন আপনার পোলাওটা একদম পারফেক্ট আর সুস্বাদু হবে। এই পর্যায়ে আমি চিকেনের যে রোস্ট তৈরি করব সেই জন্য চিকেনটাকে রেডি করে নিচ্ছি। এখানে 5 পিস লেগ পিস নিয়েছি আমি, সোনালী মুরগি একটু বড় সাইজের। আপনি চাইলে মুরগির যে কোনো অংশ দিয়ে করতে পারেন। এই পর্যায়ে হাফ চা চামচ লবণ আর 1 স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করব না। এই লবণ আর লেবুর রস দিয়ে খুব সুন্দর করে এই চিকেনটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেই ভেজে নিতে পারেন। তবে আমি ভালো মতো মাখিয়ে এটাকে 10 মিনিটের মতো রেখে দিব। এই 10 মিনিটে বাকি মশলাগুলো রেডি করে নিব। 1 মুঠো কিশমিশ এবং 1 মুঠো কাঠবাদাম আর 2-3টা কাজু বাদাম এখানে নিয়েছি। পাটায় খুব সুন্দর করে পানি দিয়ে বেটে নিব। আর এদিকে আমি হাফ কাপ টক দই নিয়েছি। আপনি যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন সেই ক্ষেত্রে টক দই এবং বাদাম কিশমিশ একসঙ্গে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমি যেহেতু পাটায় বেটে নিচ্ছি তাই আলাদা আলাদাই করে নিচ্ছি। আর এই তো বাদাম বাটা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি। আর দেখুন বাকি মশলাগুলো রেডি করেছি। আর রান্না করতে করতে বলে দিব আর কি কি এখানে লাগছে। চুলায় বড় সাইজের একটা কড়াই বসিয়ে দিয়েছি। আসলে রোস্টে রান্না করতে গেলে একটু বড় প্যান না হলে কিন্তু পারফেক্ট হয় না, অনেক ঝামেলা হয়। বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছি আর এইখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে রোস্টের পিসগুলো ছেড়ে দেওয়ার পরে তেলটা বেশি ছুটে না আসে। এখানে আমি প্রায় 1/3 কাপের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। তেলটা খুব ভালো মতো গরম করে তারপরে রোস্টের পিসগুলোকে ভেজে নিব এভাবে করে। যে প্যানে রোস্টগুলোকে ভাজবেন সেই প্যানটা খুব ভালো মতো গরম করে নেবেন, তা না হলে কিন্তু রোস্টগুলো লেগে যাবে প্যানের সাথে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে না, তেলটাও পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে হালকা ব্রাউন কালার হলে আমি উল্টে দিচ্ছি। আর এর থেকে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যায়, সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই 2 পাশেই এরকম ভাবে হালকা সোনালী রং ধারণ করলেই
কিন্তু ভেজে উঠিয়ে নিতে হবে। চিকেনের টুকরোগুলোকে উঠিয়ে নিলাম। এখন তেলটা কিন্তু ভালোই আছে, আপনার তেলটা যদি বেশি পুড়ে যায় সেক্ষেত্রে বাদ দিয়ে ফ্রেশ তেলে রান্না করবেন। তো আমি এই তেলের মাঝেই দিয়ে দিলাম কিছু গরম মশলা, এখানে 2-3 টুকরা করে তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ এবং লবঙ্গ। তেলের মাঝে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব না, যেহেতু পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব পরবর্তীতে, তাই পেঁয়াজের বাটাটাই দিচ্ছি। আর পেঁয়াজ বাটাটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এর মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। তো এই মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবং এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। আর ভাজতে ভাজতে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে এরকম করে কেটে। আপনি চাইলে কাঁচা মরিচের বাটাও এখানে দিতে পারেন, সেক্ষেত্রে বেশি ভালো হয়। অল্প একটু পানি দিয়ে মশলাটা আরো ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া, অল্প একটু দিচ্ছি কালারের জন্য। আর এখানে 1 চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আমি রোস্টটা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি করতে চাচ্ছি, যাতে ভালো লাগে খেতে। ঝাল না হলে রোস্ট খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো মশলাগুলো তেল ওঠা পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নিলাম। এই পর্যায়ে সেই বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো বাদাম বা টক দই এগুলো কিন্তু আপনারা পরেও অ্যাড করতে পারেন, তবে আমি প্রথমেই দিচ্ছি। আর প্রথমে যদি অ্যাড করেন সেই ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। এই পর্যায়ে 1/2 কাপ টক দই নিয়ে নিচ্ছি। আর টক দইটা দেওয়ার পরে এখন খুব সুন্দর করে মিডিয়াম আঁচে এই মশলাগুলোকে একটু ভুনে নিতে হবে বা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর 1/2 চা চামচ শাহী গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো একটু মিলিয়ে নিচ্ছি। আর মিলিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিব। এটাকে আর খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। চিকেনের টুকরোগুলো দিয়ে এই মশলাগুলোর সাথে খুব সুন্দর করে কষিয়ে নিব। আস্তে জালে ঢেকে ঢেকে রান্না করলে এখানে বেশি ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আর বেশি পানি দেওয়া যাবে না। এই গ্রেভিটার মধ্যে চিকেনটাকে খুব সুন্দর করে রান্না করব। ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো যতক্ষণ না চিকেনটা খুব সুন্দর করে সিদ্ধ হয়। আর সিদ্ধ হয়ে এসেছে এমন বুঝতে পারবেন, তখন আপনারা এখানে সামান্য একটু 1/2 চা চামচের মতো চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। এই রোস্টের সাথে সামান্য একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, পরিপূর্ণ হয়, ভালো লাগে। 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ঘি। এই পর্যায়ে অবশ্যই চিনি, ঘি এবং বেরেস্তাটা অ্যাড করবেন, এতে করে আপনার চিকেন রোস্টের পরিপূর্ণ যে টেস্টটা সেটা কিন্তু পাবেন। কিছুক্ষণ দমে রেখেছিলাম, এরপরে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি আর একদমই চুলার আঁচটা লোতে রেখে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু রোস্টটা একদম রেডি হয়ে গিয়েছে। চুলাটা অফ করে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর একটু বেরেস্তা ছড়িয়ে কিন্তু আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রোস্টের কালারটা যেমন মাশাআল্লাহ, আর খুব সুন্দরভাবে কুকড হয়েছিল। আমি একটু পরিবেশন করে নিচ্ছি। রেস্টুরেন্ট বা হোটেলে যেভাবে পরিবেশন করা হয় ঠিক সেভাবে মোরগ পোলাওটা পরিবেশন করেছি। এই মোরগ পোলাওটা আমার ছেলের ভীষণ পছন্দ। ওর বার্থডেতে আমি ওকে এটা রান্না করে খাইয়েছিলাম। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার ছেলে তো খুব মজা করে খেয়েছে। আপনাদের কাছে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি একটু ভালো লাগে একটু লাইক দিয়ে দিতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।